আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স 16 বছর 6 মাস থেকে 22 বছরের মধ্যে তারা এখানে আবেদন করতে পারবেন। সো আবেদন শুরু কবে শেষ কবে কিভাবে আবেদনটি করতে হবে, বিশেষ করে আপনাদের মাঠ কবে হবে এবং মাঠে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে সবকিছু আমি এই একটা ভিডিওতে আলোচনা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের রায়হান কবির ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমরা নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে আপডেট ভিডিওগুলো তৈরি করে থাকি। এর পাশাপাশি যারা এই ভিডিওটা আমাদের ফেসবুক পেজ জব সার্কুলার বিডি থেকে দেখতেছেন তারা অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ঠিক আছে, আমরা মূল টপিকে আসি। চলে আসলাম মূল যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটিতে। যখনই কোনো বাহিনীর সার্কুলার প্রকাশিত হয় প্রথমে আমরা যে বিষয়টা দেখি কি কি শিক্ষাগত যোগ্যতা এবং উচ্চতা ওজন প্রয়োজন হবে। সো তার এই ধারাবাহিকতায় আমরা প্রথমে দেখব কি কি যোগ্যতা প্রয়োজন হবে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, নাগরিকত্ব অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে, বৈবাহিক অবস্থা অবিবাহিত অবিবাহিতা মানে বিয়ে হওয়া যাবে না। এরপর বয়সটা দেখেন দেয়া আছে 16 বছর 6 মাস হতে যাদের বয়স 22 বছরের মধ্যে হবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। এই 23 জুন 2026 তারিখ ধরে আপনাকে এই বয়সটা হিসাব করতে হবে। সো পুরুষ প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা হচ্ছে 5 ফুট 4 ইঞ্চি, দেখতে পাচ্ছেন 64 ইঞ্চি, এবং নারী প্রার্থীর ক্ষেত্রে 5 ফুট 4 ইঞ্চি একই কিন্তু। ঠিক আছে, এখানে অন্যান্য শাখা কমপক্ষে 62 ইঞ্চি, এখানে নারী পুরুষ উভয় প্রার্থীর ক্ষেত্রেই 64 ইঞ্চি লম্বা হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে 32 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাড়তে পারে। নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে 28 ইঞ্চি স্বাভাবিক অবস্থায় এবং প্রসারণ অবস্থায় 2 ইঞ্চি বাড়তে পারে। ওজন দেওয়া আছে বয়স ও উচ্চতা অনুযায়ী। এরপর দেখবো যে আসলে কি কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। যেমনটা দেখতে পাচ্ছেন এখানে প্রথমে দেওয়া আছে জিডিপি শাখা, এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মানে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ন্যূনতম 4.50 পেতে হবে, বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে এবং পদার্থ ও গণিত বিষয়ের ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। এবং এটিসির ক্ষেত্রেও ওই একই বিজ্ঞান বিভাগ থেকে 4.50 থাকতে হবে, পদার্থ ও গণিত বিষয়ে ন্যূনতম এ গ্রেড থাকতে হবে। ঠিক আছে, আর যারা ও লেভেল এবং এ লেভেল থেকে পাস করেছেন তাদের যোগ্যতা এখানে দেওয়া আছে, এটা আপনারা দেখে নেবেন। আর এখানে কিন্তু আবেদন করার জন্য কিছু বাধ্যবাধকতা আছে, কিছু নিয়ম আছে। যেমন অযোগ্যতা, সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বা অন্য যে কোনো সরকারি চাকরি হতে আপনি যদি বরখাস্ত হন তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন না। আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আইএসবি কর্তৃক এখানে 2 বার প্রত্যাখ্যাত, একবার স্কিলড ও একবার প্রত্যাখ্যাত হলে আবেদন করতে পারবেন। যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে আবেদন করা যাবে না। এছাড়া অন্যান্য কিছু বিষয় আছে, এগুলো থাকলে আপনি আবেদন করতে পারবেন না, এটা আপনি এখান থেকে দেখে নেবেন। দেখেন নির্বাচন পদ্ধতি কিন্তু দেওয়া আছে। প্রাথমিক লিখিত পরীক্ষা আইকিউ, ইংরেজি, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে অনুষ্ঠিত হবে। এরপর প্রাথমিক ডাক্তারের পরীক্ষা হবে, প্রাথমিক মৌখিক পরীক্ষা হবে। এরপর আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসএসবি কর্তৃক আপনার পরীক্ষা নেওয়া হবে। এরপর কেন্দ্রীয় চিকিৎসা পর্ষদের আপনার চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হবে। তারপর ক্যাডেট চূড়ান্ত নির্বাচন পর্ষদ সিএফএসবি আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর পরীক্ষা কিন্তু সকল প্রকার ইলেকট্রনিক ডিভাইস যেমন মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি ইত্যাদি আনা সম্পূর্ণ নিষিদ্ধ। অনলাইনে আবেদনের নিয়মাবলী এই ওয়েবসাইট আছে joinairforce.baf.mil.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে ঢোকার পর অ্যাপ্লাই নাও বাটন পাবেন। অ্যাপ্লাই নাও বাটন থেকে আপনাকে অনলাইনে যে নির্দেশনাবলী দেওয়া আছে সেই অনুযায়ী ফর্মটি পূরণ করতে হবে। ফর্ম পূরণ করার সময় আপনার টাকা জমা দিতে হবে, আপনার টাকার ফিগারটা ওখানে পেয়ে যাবেন। অনলাইনে আবেদনের সময়সীমা 1 জানুয়ারি 2026 সাল থেকে আবেদন শুরু হবে, যা কিনা চলবে 25 মার্চ 2026 তারিখ পর্যন্ত। তো এখানে আবেদনের জমাদানের কিছু নিয়মাবলী আছে। যেমন আপনি যখন মাঠ করবেন মাঠে কিন্তু কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যেতে হবে। তার মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার সাময়িক সনদ, প্রশংসাপত্র এবং নম্বরপত্রের সত্যতা ফটোকপি, নাগরিকত্ব, চাকরির সনদ, বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক অবশ্যই জমা দিতে হবে। ইউনিয়ন পরিষদ কর্তৃক আপনার প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক আপনার যে সত্যায়ন করে নিতে হবে। এরপর উক্ত সনদের সাথে শনাক্তকারী মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে। পাসপোর্ট সাইজের 12 কপি এবং 4 কপি এর সামনে ছবি দিতে হবে। এখানে বর্তমান অথবা সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত 4টি সম্পত্তি দিতে হবে। জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্রের সত্যতা ফটোকপি দিতে হবে। এখানে কিন্তু বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা দেখবেন। আর আপনাদের পরীক্ষা দেখেন দেওয়া আছে 6, 8, 13, 15, 20, 22, 27 জানুয়ারি 2026। এরপর 3, 5, 10, 12, 15, 16 ও 31 মার্চ 2026 তারিখ। পরীক্ষার কেন্দ্র হচ্ছে সকল জেলার ক্ষেত্রেই বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচনী কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা 1215-তে অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন
সকাল 8টা থেকে শুরু হবে। এখানে শুধুমাত্র রমজান মাসের 9টা থেকে আপনাকে উপস্থিত হতে হবে। এরপর এখানে অন্যান্য স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে যেতে হবে। তো বন্ধুরা, এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আমি A to Z আলোচনা করেছি। এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।